আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার চতুর্থ রমজানে আমরা আজকে আলোচনা করব ডিহাইড্রেশন নিয়ে, অর্থাৎ পানি শূন্যতা নিয়ে। আমরা যেহেতু সারাদিন পানি না খেয়ে আমরা থাকি, তো সেক্ষেত্রে আপনার মাগরিব পর থেকে আপনার সেহরি পর্যন্ত আমাদের যাতে পানির ঘাটতি না হয়, পানির শূন্যতা না হয়, এটার কারণে আসলে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। যেমন আমার বেসিক্যালি কিছুদিন আগে পানি কম খাওয়ার কারণে আমার কিন্তু একটা সাইডে অনেক ধরনের একটা জটিল প্রবলেম হয়েছিল। সেক্ষেত্রে জাস্ট আমি কোনো মেডিসিন না খেয়ে শুধুমাত্র পানির আপনার স্বল্পতা ছিল, এটা আপনার রিকভারি করার কারণে এই প্রবলেমটা কিন্তু চলে গেছে। তো সেক্ষেত্রে এই পানির প্রবলেমটা, পানির শূন্যতা বা ডিহাইড্রেশন যেটা মেডিকেল টার্মে বলে, এটা আপনার যদি প্রবলেম হয় তাহলে অনেক ধরনের প্রবলেম আপনার তৈরি হতে পারে। সেক্ষেত্রে আপনি খেয়াল রাখবেন ইফতারি এবং সেহরিতে আপনি যে খাবারটা খাবেন অত্যন্ত ধীরে ধীরে আপনি চিবিয়ে চিবিয়ে খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, এবং আপনি অনেক চিবিয়ে চিবিয়ে খেলে যারা হজম প্রবলেম রয়েছে, যারা আইবিএস এর প্রবলেম রয়েছে, অত্যন্ত আপনার ভালো কাজ করবে। আপনার এরপর আপনি যে কাজটা করবেন সেক্ষেত্রে আপনি পানিযুক্ত যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করবেন। যেমন আপনার ডাবের পানি হতে পারে, এরপর হচ্ছে আপনার আখের আখের রস হতে পারে, বা আপনার আখের গুড় হতে পারে, শরবত করে খেতে পারেন। শসা, গাজর, এগুলো আপনি কিন্তু সালাদ হিসাবে আপনি কিন্তু খেতে পারেন। এগুলো অবশ্যই খাওয়ার সময় আপনি একটু ধীরে স্থির সহকারে একটু সময় নিয়ে আপনি খাবেন। এবং বর্তমানে বাজারে যে তরমুজ পাওয়া যাচ্ছে, এটা খেলে অনেকের প্রবলেম তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনি তরমুজটা অবশ্যই অ্যাভয়েড করবেন। আপনি শেষের দিকে খেতে পারবেন, কারণ এখনো তরমুজের উপযুক্ত কিন্তু বয়স হয় না। সেক্ষেত্রে আমাদের কাছে যে রিপোর্টগুলো এসছে, যারা খাচ্ছে তাদের কিন্তু পেটের প্রবলেম তৈরি হচ্ছে। অনেকে আসলে ইফতারের পরে চা কফি খেয়ে অভ্যস্ত, অবশ্যই এগুলো কম খাবেন। এগুলো খেলে আপনার পানির শূন্যতা আপনার আবার বেশি তৈরি হবে। এরপর হচ্ছে আপনার খুব বেশি লবণযুক্ত যে খাবারগুলো, তৈলাক্ত যে খাবারগুলো, এগুলো আপনি অ্যাভয়েড করবেন। এগুলো খেলে আপনি কিন্তু পানির শূন্যতা আপনার তৈরি হবে, ডিহাইড্রেশন আপনার তৈরি হবে। এরপর তারাবির সময় আপনি খেয়াল রাখবেন যে আপনার তারাবির সময় যখন তারাবি পড়তে যাবেন, ওই সময় 1 গ্লাস আপনি ঠান্ডা পানি খেয়ে নিলেন, এবং আপনি আধা গ্লাস পানি নিয়ে গেলেন সাথে, এবং আপনি অল্প অল্প করে আপনি 4 রাকাত পরে আপনি অল্প অল্প করে পানি খেলেন, তাহলে আপনার ডিহাইড্রেশনের যে বিষয়টা, এটা কিন্তু আপনার চলে যাবে। সর্বোচ্চ আপনি 8 থেকে 10 গ্লাস আপনি পানি সেহরি পর্যন্ত, ইফতার থেকে সেহরি পর্যন্ত আপনি ধীরে ধীরে অল্প অল্প করে আপনি খাবেন। বেশি খেলে আপনার প্রবলেম হলে অল্প অল্প করে খাবেন, তাহলে আপনার এই প্রবলেমগুলো থাকবে না ইনশাল্লাহ।